হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। আজ আমরা শুরু করব আমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর ইউনিট 3। আমাদের যদি এখনও ইউনিট 2টা কমপ্লিট হয়নি, তো ইউনিট 1-এর মধ্যে আছে সেল ডিভিশন আর তার সাথে জেনেটিক্স। ইউনিট 2-তে আছে আমাদের যেটা হচ্ছে পুরো প্ল্যান্ট ফিজিওলজি পোর্শনটা। তো প্ল্যান্ট ফিজিওলজির আমরা যে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট সেটা আমরা হচ্ছে মানে জাস্ট শুরু করেছি, আর তার সাথে সাথেই সাইমালটেনিয়াসলি আমাদের হিউম্যান ফিজিওলজি পার্টটাও আমরা স্টার্ট করব আজকে। তো হিউম্যান ফিজিওলজির মধ্যে মেনলি আমাদের যে সিস্টেমগুলো পড়তে হবে সেই সিস্টেমগুলো হলো, এক হচ্ছে এই সার্কুলেটরি সিস্টেম, সেকেন্ড এক্সক্রিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেমের সাথেই অ্যাড আছে হচ্ছে আমাদের দ্য সেন্স অর্গান, আর এছাড়া আমাদের দ্য এন্ডোক্রিন সিস্টেম অ্যান্ড আওয়ার রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এই মোটামুটি 5টা মিলে আমাদের ইউনিট 3টা পুরো কভার করছে, যেটা আমাদের মানে অ্যাজ আ হোল যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে যে হিউম্যান ফিজিওলজি। ওকে, তো আজকে আমরা শুরু করব হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। এটা আমরা যেহেতু ওই দিকেও ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টসটা শুরু করেছি, তো এটা মানে আমাদের যে সার্কুলেটরি সিস্টেম, এটা আমাদের হিউম্যান বডির মধ্যে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের একটা ওয়ে। ওকে, তো তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই যেটা হচ্ছে বলার যে আমাদের লিভিং অর্গানিজম ঠিকঠাকভাবে, আমরা যেহেতু লিভিং অর্গানিজম, তো আমাদের বডির মধ্যে কি থাকে, লিভিং সেলস থাকে, আর কি থাকে, অর্গ্যানস থাকে। এবং কি সেই অর্গ্যানগুলো ঠিকঠাক ফাংশন করার জন্য আমাদের কি লাগে, আমাদের কিছু না কিছু হচ্ছে সাবস্ট্যান্স লাগে, যে সাবস্ট্যান্সগুলোর জন্য আমাদের হচ্ছে গোটা হোল বডি বা আমাদের গোটা হোল লিভিং যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করে। তো সেগুলো কি কি? তো ফার্স্ট ওয়ান হচ্ছে যে সলিড কিছু মেটেরিয়াল লাগে। সলিড মেটেরিয়াল কি? যেমন হচ্ছে আমার ফুড পার্টিকেল, ঠিক আছে। সেকেন্ড কি লাগে? সেকেন্ড হচ্ছে কিছু আমার লিকুইড লাগে। তো লিকুইডের মধ্যে কি কি জিনিস লাগে? তো লিকুইডের মধ্যে মেনলি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে কিছু এনজাইম আছে, সেই এনজাইমগুলো যেখানে যেখানে কাজ করার দরকার পড়ে, তার যেটা টার্গেট সেল সেখানে অবধি তাকে যেতে হবে। আর কি আছে, কিছু হরমোনস আছে। সেই হরমোনসগুলোও কী হয়, একটা তার অরিজিন এক জায়গায় কিন্তু তাদের টার্গেট অর্গ্যান বা টার্গেট সেল আরেক জায়গায়। তো তাদেরকেও কী করতে হয়, হচ্ছে আমাদের বডির মধ্যে ফ্লো করতে হয় আমাদের গোটা বডির সিস্টেমটাকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর জন্য। আর কি লাগে, কিছু গ্যাস লাগে, লাইক সেই গ্যাসগুলো কি, একটা হচ্ছে O2 আর CO2। এগুলো কি করতে লাগে, সেগুলো হচ্ছে তোর মানে ট্রান্সপোর্ট করার জন্য এই 3 ধরনের যে পার্টিকেলগুলো আছে, এক হচ্ছে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। তো এই জিনিসগুলোকে কি হয়, আমাদের থ্রু আউট দ্য বডি হচ্ছে ফ্লো করার দরকার পড়ে, থ্রু আউট দ্য বডি এগুলোকে হচ্ছে থাকতে লাগবে। তো স্বাভাবিকভাবে তাহলে কি দরকার, আমার কিছু না কিছু মিডিয়াম দরকার, যে মিডিয়ামের থ্রু দিয়ে এই জিনিসগুলো আমার প্রত্যেকটা সেলের মধ্যে বা প্রত্যেকটা টার্গেট অর্গানের মধ্যে যাতে এটা রিচ করে। তো সেই যে মিডিয়ামটা, সেই মিডিয়ামটাকে আমরা কি বলছি, সেই মিডিয়ামটাকে আমরা খুব ইজি ওয়েতে আমরা যেটা নাম দিই তার হচ্ছে ব্লাড। তাহলে ব্লাড হলো কি, আমাদের সার্কুলেটরি মিডিয়াম। ওকে, আর আমাদের ব্লাড শুধু যে ব্লাড সার্কুলেশন হয় সেরকম নয়, এছাড়া কি আমাদের বিভিন্ন রকম যে অর্গ্যান আছে, টিস্যু আছে, তার মধ্যে কিছু ফ্লুইড থাকে। তো সেগুলোকে আমরা বলি হচ্ছে টিস্যু ফ্লুইড। তো কিছু টিস্যু ফ্লুইড আছে, সেগুলোও কি হয়, মানে এই টিস্যু ফ্লুইডগুলো দিয়েও আমাদের এই ফুড পার্টিকেল, এনজাইম, হরমোন এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট হয়। আর এছাড়া আরও একটা তোমার হচ্ছে টার্ম আছে যেটার নাম হচ্ছে লিম্ফ। লিম্ফ কি, লিম্ফ হচ্ছে যেরকম আমার ব্লাড কোথায় থাকে, ব্লাড হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে তোমার হচ্ছে ট্রান্সপোর্ট করছে, লিম্ফ সেরকমভাবে লিম্ফ ভেসেলের মধ্যে দিয়ে বা লিম্ফ্যাটিক অর্গ্যানস যেগুলো আছে, যেরকম আমাদের স্প্লিন হচ্ছে একটা লিম্ফ্যাটিক অর্গ্যান। যখন আমরা লিম্ফ নিয়ে পড়বো, আমাদের লিম্ফ সিলেবাসের মধ্যেই আছে, তো তখন আমরা সেগুলো নিয়ে একটু ডিটেলসে পড়বো। তো আমাদের বিভিন্ন রকম লিম্ফ্যাটিক অর্গ্যান আছে, সেই অর্গ্যানের মধ্যে হচ্ছে এই লিম্ফ থাকে।
এগুলোও কি করে, এগুলোও হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনে হেল্প করে। তো আমার ট্রান্সপোর্ট মিডিয়াম কি, সেগুলো হচ্ছে 1 সেকেন্ড। তো আমার ট্রান্সপোর্ট মিডিয়াম হচ্ছে এই 3টে, ব্লাড, টিস্যু ফ্লুইড আর লিম্ফ। তাহলে এগুলোকে আমি কি বলবো, এগুলোকে বলবো হচ্ছে আমার ট্রান্সপোর্ট মিডিয়াম। ঠিক আছে, তার মধ্যে মেন যেটা হচ্ছে আমাদের মানে বেসিক জিনিস এবং যেটাকে আমাকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পড়তে লাগবে সেটা হচ্ছে আমার ব্লাড। ঠিক আছে, তাহলে আমাদের বডিতে যে ইম্পর্ট্যান্ট কিছু মেটেরিয়াল, যেগুলো ফুড মেটেরিয়াল, এনজাইম, হরমোন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলোকে কি করতে আমাদের বডির প্রত্যেকটা, বিশেষ করে মানে অক্সিজেনটা স্পেশালি বডির প্রত্যেকটা সেলের মধ্যে, এবং কি আমাদের বডি থেকে যে টক্সিক মেটেরিয়ালগুলো তৈরি হয় যার মধ্যে কার্বন ডাইঅক্সাইডও প্রেজেন্ট, তো সেগুলোকে আমাকে আমার বডি থেকে সেগুলোকে এক্সক্রিট করতে বা কোনো একটা পার্টিকুলারই মানে এক্সক্রিটারি অর্গ্যানে গিয়ে সেগুলোকে মানে হচ্ছে গিয়ে মানে আউট করার জন্য কি লাগে, আমার কিছু হচ্ছে ট্রান্সপোর্ট মিডিয়াম লাগে। তো এই ট্রান্সপোর্ট মিডিয়ামগুলো আমরা পড়ে নিলাম, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে টিস্যু ফ্লুইড, আর একটা হচ্ছে লিম্ফ। এবার আমাকে যেটা পড়তে লাগবে যে কেন এই যে ট্রান্সপোর্ট মিডিয়ামটাকে, এটাকে আমাদের এরকম নাম দিল না যে ট্রান্সপোর্ট ইন হিউম্যান বা এরকমভাবে, বা হিউম্যান বডি ট্রান্সপোর্ট সিস্টেম, এরকম না বলে কেন এটাকে সার্কুলেটরি সিস্টেম বললো। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, কারণ সার্কেল মানে কি, সার্কেল মানে হচ্ছে সেটা গোল, একটা রাউন্ড শেপের একটা কোনো জিনিস। তো এটার নাম কেন এরকম সার্কুলেটরি সিস্টেম হলো, এটা না, এটা ব্যাপারটা বোঝার আছে। তো আমরা জানি কি আমাদের বডির মোটামুটি যে চেস্ট রিজিয়ান, সেখানে কি থাকে, আমাদের হার্ট থাকে। তো ধরো আমি এখানে একটা ছোট করে আমার একটা হার্ট এঁকে নিই, যদি এটা খুব একটা ভালো হচ্ছে না, বাট ঠিক আছে, কাজ চলে যাওয়ার মতো হার্ট হয়ে গেছে এটা। তো এখানে আমার হার্ট রয়েছে। আমরা জানি হার্ট কি করে, হার্ট ইজ আ পাম্পিং মেশিন। কি পাম্প করে, ব্লাড পাম্প করে। তো কি করছে হার্ট, এখান থেকে হচ্ছে, আর আমরা জানি কি হার্টের মধ্যে 4টে চেম্বার আছে। আমি যেই এখানে এঁকেছি, এখানে তুমি যদি ভালো করে দেখো, মোট 4টে হচ্ছে চেম্বার আছে। তার মধ্যে 2টো চেম্বার মানে একদিকের, এই দিকে ধরো এখানটাকে আমি একটুখানি কালার করে দিচ্ছি। তো এই দিকের এই 2টো চেম্বার দিয়ে কি হচ্ছে, তোমার হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড যায়, আর অন্য দিকের যে রিজিয়ান 2টো আছে বা 2টো চেম্বার আছে, সেখান দিয়ে কি হয়, সেখান দিয়ে হচ্ছে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। তো ধরো এইখানে আমার হার্ট রয়েছে, হার্টের নিচে ধরো এখানে আমার লিভার রয়েছে। ঠিক আছে, তো এখানে আমার লিভার আছে, লিভারেরও নিচে ধরো আমার এখানে কিডনি আছে। ওকে, কিডনিরও নিচে ধরো আমার লিম্ব আছে, আমার হাত পা এগুলো সব আছে। তো এখানে ধরো লিম্ব আছে। ঠিক সেইভাবে হার্টের ওপরের দিকে কি আছে, আমি একেবারে এখানে ধরে নিলাম আমার ব্রেন আছে। ঠিক আছে, তো হার্ট থেকে প্রথমে কি হয়, তো প্রথম আমি এই যে হার্ট থেকে কি হয়, তোমার হচ্ছে ব্লাড পাম্প হচ্ছে। কি ধরনের ব্লাড পাম্প হবে, আমি প্রথমে বললাম কি, ধরো এখানে আমি যেটা তোমার এই লাল রঙের কালিতে করব, সেটা আমার কি হচ্ছে, সেটা হচ্ছে আমার অক্সিজেনেটেড ব্লাড। তো এই অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় যাবে, হচ্ছে আমার লিভারে যাবে, আর কোথায় যাবে, আমার কিডনিতে যাবে, আরও কোথায় যাবে, লিম্বে যাবে, আর এইদিকে কোথায় যাবে, এইদিকে হচ্ছে আমার এখানে ব্রেন বা আমার হেড রিজিয়নে যাবে। বা বলতে গেলে আমি যেটা বলতে চাইছি যে আমার থ্রু আউট বডিতে হচ্ছে এটা যাবে। গেল বডিতে যখন অক্সিজেনেটেড ব্লাড গেল, অক্সিজেন গিয়ে মেনলি কী কাজ করে, অক্সিজেন গিয়ে যে ফুড পার্টিকেলগুলো থাকে, ওই ফুড পার্টিকেলগুলোকে হচ্ছে ব্রেকডাউন করতে হেল্প করে। আর আমরা পড়েছি কি যে আমাদের রেসপিরেশনে হচ্ছে অক্সিজেন হচ্ছে মেন কম্পোনেন্ট। তো অক্সিজেন কি করছে, আমাদের সেলুলার রেসপিরেশনেও হেল্প করছে। তো সেলুলার রেসপিরেশনে হেল্প করলো, আমার ফুড পার্টিকেলকে আরও সিম্পল ফর্মে এটা ব্রেকডাউন করলো। করে কি হবে, এই যে ব্রেকডাউন প্রসেস, যে কোনো প্রসেস চলতে গেলে কি হয়, সেখান থেকে কিছু না কিছু প্রোডাক্ট তৈরি হয়। সে প্রোডাক্টগুলো ভালোও প্রোডাক্ট হতে পারে, কিছু খারাপও প্রোডাক্ট তৈরি হতে পারে। তো সেরকমভাবে আমার বডিতে এই যে ফুড পার্টিকেলগুলো ব্রেকডাউন হলো, আমার রেসপিরেশন হলো, এর ফলে কি হয়, কিছু টক্সিক মেটেরিয়াল তৈরি হতে থাকে। মেনলি আমার বডির মধ্যে যে টক্সিক মেটেরিয়াল হয়, সেগুলো বিভিন্ন রকম হয়। কিছু কিছু টক্সিক মেটেরিয়াল আমার কি হয়, কিডনিতে চলে যায়, লাইক ইউরিয়া, হিপিউরিক অ্যাসিড, কিছু অ্যাসিড আছে যেগুলো মানে ঠিকঠাক কাজ করে না। তো সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে আমার কিডনিতে চলে গেল। আর এমনিতে নর্মালি আমার বডিতে যেই মানে তোমার টক্সিক যে মেটেরিয়ালটা থাকে, সেটা হচ্ছে আমার
কার্বন ডাই অক্সাইড। তো আমি এই দিকে কালো রঙের ইয়েটা দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে ইয়ে করলাম। তো কী হচ্ছে, এই কিডনি, লিম্ব, লিভার, এখানে তো মানে যে প্রসেসিংগুলো হলো, সেই মেটাবলিক প্রসেসগুলো মিটে যাওয়ার পর কি হলো, যে এখান থেকে এবার আমার কিছু টক্সিক মেটেরিয়াল মানে কার্বন ডাই অক্সাইড রিলেটেড যে ব্লাডগুলো, যেটাকে আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাড বলছি, কার্বন ডাই অক্সাইডই শুধু থাকবে তা নয়, অন্য কিছুও থাকতে পারে। তো সেগুলো কি হবে, এই লিভার থেকে বেরিয়ে এসে কি করবে, হার্টের এই দিকের যে চেম্বারটা সেখানে এসে ঢুকবে। কিডনি থেকেও বেরিয়ে এসে এটা কী করবে, এখানে যাবে। লিম্ব থেকেও বেরিয়ে এটা যাবে, এইদিকে তোমার ব্রেন থেকেও ওটা হচ্ছে বেরিয়ে এসে এখানে এসে মিশবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো একদিকে আমার কি হচ্ছে, একদিকে আমার হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে লিভারে, কিডনিতে বা বিভিন্ন আমার অর্গ্যানে, আবার সেই অর্গ্যান থেকে যে আমার ওয়েস্ট মেটেরিয়াল বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মানে হচ্ছে, সেটা আবার কি করছে, আমার ব্লাডের মধ্যে আসছে। ঠিক আছে, তো আবার এখান থেকে কি হয়, এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এলো, তো ব্লাড মানে হার্ট কি ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে স্টোর করে রাখবে? তা রাখে না। এখানে আমাদের থাকে হচ্ছে লাংস। হার্ট কি করে, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে পাম্প করে আবার লাংসে পাঠায়। লাংস আমরা জানি যে লাংসের কী ফাংশন, লাংসের ফাংশন হচ্ছে যে আমরা যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার থেকে আমরা হচ্ছে O2টাকে নিচ্ছি, O2টা ইনটেক হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইডটা কী করছে, সেটাকে হচ্ছে আমাদের যে অ্যাটমসফিয়ারে সেখানে আমরা আবার সেটাকে মানে ফিরিয়ে দিচ্ছি। তো এই যে এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা গেল, হার্ট পাম্প করে লাংসে তুললো, আবার লাংসে যে নতুন অক্সিজেনগুলো এসছে, তো সেই অক্সিজেনগুলো আবার এসে কী হবে, এসে হচ্ছে আমার হার্টের মধ্যে আবার এসে তোমার হচ্ছে জয়েন করলো। তো এই হচ্ছে গোটা আমার যে হিউম্যান বডিটা, এটা এইভাবে হচ্ছে ওয়ার্ক করে। তো তুমি যদি ভালো করে দেখো, আমার হার্টের মধ্যে একবার হচ্ছে যে এই ব্লাডটা, যেটা আমার হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, সেটা একবার হচ্ছে বেরোয়, সেটা যে কোনো তোমার অর্গ্যানের মধ্যে গেল, তারপর কি হচ্ছে, সেই অর্গ্যান থেকে আবার তোমার হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা আবার গিয়ে কোথায় যায়, আবার হচ্ছে সেটা গিয়ে তোমার হচ্ছে হার্টের মধ্যে ফেরত যায়। কী করতে, কারণ দু রকমের ব্লাড, একটা অক্সিজেন আর ডিঅক্সিজেন, কিন্তু দুটো মিলে কি করছে, একটা পুরো গোটা সার্কেল তৈরি করছে। আমাদের যে পুরো ট্রান্সপোর্ট সিস্টেমটার, সেটা একটা সার্কেল বা একটা সার্কুলেটারি পথ একটা তৈরি করছে। তো সেই জন্য আমাদের যে ট্রান্সপোর্ট সিস্টেমটাকে, এটাকে সার্কুলেটরি সিস্টেম বলে। ওকে, বোঝাতে পারলাম? তো এই কারণেই আমাদের হচ্ছে সার্কুলেটরি সিস্টেম এটাকে বলছে। এবার বলতে পারে যে আমাদের হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, তার কম্পোনেন্টগুলো কী, বা মানে হুইচ থিংস আর কনসিস্টেড ইন মানে কনসিস্ট the whole circulatory system. তো আমাদের যে human circulatory system, it consists about, one is blood, second is blood vessel, and third is heart. ঠিক আছে, ব্লাড কোথা দিয়ে ফ্লো করে, কোন ওয়ের মাধ্যমে, সেটা হচ্ছে যে আমার ব্লাড ভেসেলের মধ্যে। আর হার্ট কি করে, হার্ট হচ্ছে সেটাকে পাম্প করে। হার্ট যদি না পাম্প করতো, ব্লাড হচ্ছে ফ্লো করতে পারতো না। ঠিক আছে, তো এই যে তিনটে আমার জিনিস, এগুলো কি, এগুলো হচ্ছে আমার কম্পোনেন্ট অফ সার্কুলেটরি সিস্টেম। ওকে, তো এখন অবধি তাহলে কী পড়লাম, যে আমাদের ট্রান্সপোর্ট মিডিয়াম কি, ট্রান্সপোর্ট মিডিয়াম আলাদা জিনিস, আর আমাদের কম্পোনেন্টস অফ সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ব্লাড, ব্লাড ভেসেল আর হার্ট। ওকে, আর কেন এটা সার্কুলেটরি সিস্টেম সেটাও একটুখানি জেনে নিলাম। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ব্লাড নিয়ে আমরা ইন ডিটেলস হচ্ছে শুরু করব। তো চলো ব্লাড শুরু করা যাক। তো ব্লাড প্রথমেই পড়তে গেলে যে হোয়াট ইজ ব্লাড, তো ব্লাড ইজ আ কানেকটিভ টিস্যু। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম টিস্যু, তো সেখানে অ্যানিমাল টিস্যুর মধ্যে আমরা পড়েছিলাম যে কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুর মধ্যে আমাদের কিছু ছিল যেগুলো হচ্ছে আমাদের বোনস, কার্টিলেজ ছিল, আর আমাদের যে লিকুইড কানেকটিভ টিস্যু তার মধ্যে ছিল হচ্ছে আমাদের ব্লাড। তো ব্লাড ইজ ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু। ওকে, আর এটা কী ধরনের কানেকটিভ টিস্যু তুমি লিখতে পারো, এটা হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু। ওকে,
আর এটার মেন কাজ কি, ব্লাডের মেন কাজ যেটা সেটা হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ আ মিডিয়াম থ্রু হুইচ ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়ালস ইজ বট অ্যাবাউট। ওকে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার বডির মধ্যে ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবে কাজ করে। ঠিক আছে, ইট অ্যাক্টস অ্যাজ আ ট্রান্সপোর্ট মিডিয়াম অফ আওয়ার বডি। ওকে, আর এবার কি হচ্ছে যে এটা যে সার্কুলেট করছে, এটা কোথা থেকে কোথায় সার্কুলেট করে, তো এটা সার্কুলেট করে ফ্রম হার্ট টু দ্য আর্টারি। আচ্ছা, কি হয়, আমাদের হার্ট রয়েছে, আমি কি বললাম যে আমাদের হার্ট থেকে এই দিকে যেই জিনিসটা বেরোচ্ছিল যে ব্লাডগুলো, সেই ব্লাডগুলো কী ছিল, হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ছিল। তো অক্সিজেনেটেড ব্লাড সবসময় কোন ভেসেল দিয়ে তোমার হচ্ছে ট্রান্সপোর্ট করে, তো সেটা সবসময় হচ্ছে আমার আর্টারি দিয়ে ট্রান্সপোর্ট করে। তো আর্টারি ক্যারিজ দ্য অক্সিজেনেটেড ব্লাড। তো তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের ব্লাড কোথা থেকে কোথায় ট্রান্সপোর্ট হচ্ছে, ফ্রম হার্ট টু দ্য আর্টারিজ, দেন হচ্ছে অ্যান্ড back through the veins। এরপর কি বলেছিলাম যে এটা গিয়ে কোনো একটা অর্গ্যানে গেল, তো এটা ধরো একটা অর্গ্যান, তো কোনো একটা অর্গ্যানের মধ্যে অক্সিজেনেটেড ব্লাড গেল, তারপর কি হলো, সেই অর্গ্যানটা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে আবার কি করবে, হার্টের ভেতরে ঢুকবে। তো সেই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে হার্টের মধ্যে ঢুকলো, এই যে এইখানে যে ব্লাড ভেসেলগুলো থাকে, সেই ব্লাড ভেসেলগুলোকে কি বলে, সেগুলোকে বলে হচ্ছে ভেন। তো ভেন ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, এই দুটো জিনিস একটুখানি মাথায় রাখতে হবে। এমনিতেও যখন আমরা ক্যাপিলারি পড়বো বা ব্লাড ভেসেল পড়বো, সেখানে আমরা পড়বই, কিন্তু তবুও নিজের জানার জন্য দুটো জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে আর্টারি ক্যারিজ দ্য অক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড ভেন্স ক্যারিজ দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে ব্লাড সেটা কোথা থেকে কোথা অবধি যায়, সেটা হচ্ছে আমার ফ্রম হার্ট টু দ্য আর্টারিজ অ্যান্ড ব্যাক থ্রু দ্য ভেন্স। ওকে, এবার হচ্ছে যে আমাদের অ্যাজ আ মানে একজন অ্যাডাল্ট হিউম্যানের মধ্যে মোটামুটি তার বডির মধ্যে কতটা ব্লাড থাকে। তো ব্লাডের আমাদের একজন নর্মাল অ্যাডাল্ট মানে হিউম্যান বিইংসের মধ্যে, তার মধ্যে মোটামুটি ব্লাড প্রেজেন্ট থাকে 5 to 6 লিটার। ওকে, এবার এটা একটু আধটু এদিক ওদিক হেরফের হয়, কিন্তু মোটামুটি জেনারেলি 5 to 6 লিটারের মতোই তোমার হচ্ছে বডিতে ব্লাড থাকে। আর এবার কি হচ্ছে, ব্লাডের আর কি কি ফিচার রয়েছে, ব্লাড হচ্ছে এমনিতে আমার যে বডির ইয়েতে, সেটা হচ্ছে একটু টেস্ট যদি আমি বলি ব্লাডের, এটা হচ্ছে সল্টিস ইন মানে টেস্ট, একটুখানি সল্ট হচ্ছে ইয়েটা থাকে। আর কেন এটা এরকম সল্টিস হচ্ছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। ঠিক আছে, এটা স্লাইটলি অ্যালকালাইন। পিএইচটা কত, ব্লাডের পিএইচ হচ্ছে 7.4, অ্যারাউন্ড 7.4, কিছু কিছু বইতে ওটা লেখা থেকে 7.3 to 7.45। তো এমনি মোটামুটি অ্যাভারেজে এটা হচ্ছে 7.4। আর আমরা পিএইচ পড়েছি, পিএইচ কি, পিএইচ হচ্ছে একটা তোমার মানে আমাদের অ্যাসিড ক্ষার সেটার যে একটা মানে তার ভ্যালু কতটা, সেই ভ্যালুটা মাপার জন্য একটা কী থাকে, এটা হচ্ছে পিএইচ পেপার থাকে, আমরা কেমিস্ট্রিতে পড়েছি। তো সেই পিএইচ পেপারের মধ্যে এই হচ্ছে 7 মানে হচ্ছে সেটা নিউট্রাল। 7-এর থেকে যত ওটা হচ্ছে কমতে থাকবে, মানে 0-র দিকে যেতে চাইবে, তত ওটার নেচার কি হবে, ওটার নেচার হয়ে যাবে হচ্ছে অ্যাসিডিক। যত ওটা 7 থেকে 14-এর দিকে যেতে চাইবে, তত ওটার নেচার হয়ে যাবে হচ্ছে বেসিক বা অ্যালকালাইন ইন নেচার। তো আমি কি দেখছি যে আমার যে ব্লাডের পিএইচ কত, ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। 7.4 মানে স্লাইটলি এটা হচ্ছে একটু অ্যালকালাইন এর দিকে হচ্ছে যাচ্ছে, তাই জন্য এটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন ইন নেচার, আর এটা হচ্ছে সল্টিস্ট ইন টেস্ট। ওকে, এবার কি
ব্লাডের তো আমরা জানি জেনারেলি কালার কি, ব্লাডের কালার হচ্ছে রেড, এবং রেড কেন হচ্ছে ব্লাডের কালার, সেটা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ, তাহলে রেড কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট যে এই রেডনেসটা পাচ্ছে ব্লাড, সেই ব্লাডের রেডনেসের জন্য মেন মানে রেসপন্সিবল মেটেরিয়াল কোনটা, সেটা হচ্ছে আমার হিমোগ্লোবিন। তো এই মোটামুটি আমার ব্লাডের মানে তোমাকে যদি বলে যে ব্লাড কি, তাহলে তোমাকে বলতে হবে যে ব্লাড ইজ আ কানেকটিভ টিস্যু অ্যান্ড ইট ইজ দ্য লিকুইড মিডিয়াম থ্রু হুইচ দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য মানে মেটেরিয়ালস ইজ ব্রট অ্যাবাউট। ওকে, তারপরে যেটা আসবে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে যে আমাদের ব্লাডের পিএইচ কত, একদম ডাইরেক্ট কোয়েশ্চেন আসে। তো ব্লাডের পিএইচ হচ্ছে 7.4, বা কখনো কখনো দেয় ইট ইজ মানে ব্লাড ইজ স্লাইটলি ড্যাশ ইন নেচার, তো তোমাকে তখন বলতে হবে ইট ইজ দ্য স্লাইটলি অ্যালকালাইন ইন নেচার। ওকে, তো এই গেল হচ্ছে ব্লাড। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্লাডের কম্পোজিশন, যে কি কি জিনিস নিয়ে হচ্ছে আমার ব্লাড থাকে। তো কম্পোজিশন যদি পড়ি আমি ব্লাডের, তো মেনলি ব্লাড হচ্ছে মানে composed by two materials, which is that one is the blood cell। ঠিক আছে, ব্লাড সেলের মধ্যে আবার কে কে পড়ছে আমরা পড়েছিলাম আগে, একটা হচ্ছে আরবিসি, যেটাকে আমরা রেড ব্লাড, আচ্ছা ব্লাড এই যে সেলের আরেকটা ভালো নাম হচ্ছে এটাকে বলে হচ্ছে কর্পাসেল। ঠিক আছে, তো এইখানে এটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেলও বলে। সেকেন্ড হচ্ছে ডাব্লিউবিসি হুইচ ইজ হোয়াইট ব্লাড সেল অর হোয়াইট ব্লাড কর্পাসেল, অ্যান্ড থার্ড ইজ প্লেটলেটস। এগুলো নিয়ে ইন ডিটেলস আমরা পড়বো। তাহলে একটা যে হচ্ছে পার্ট সেটা হচ্ছে ব্লাড সেল। সেকেন্ড পার্টটাকে কি বলে, সেকেন্ড পার্টটা হচ্ছে একটা লিকুইড ম্যাট্রিক্স থাকে। আমরা জানি যে ব্লাড তো হচ্ছে সলিড কিছু নয়, ব্লাড একটা লিকুইড, সেই লিকুইডের মধ্যে কি থাকে, কিছুটা সেল পোর্শন থাকে যেটাকে ব্লাড সেল বলছে, আর কিছুটা কি হচ্ছে আমার লিকুইড পোর্শন থাকে। তো সেই লিকুইড যে ম্যাট্রিক্স পোর্শনটা থাকে সেটাকে বলে হচ্ছে প্লাজমা। ঠিক আছে, তো ব্লাড ইজ কম্পোজড বা ব্লাড কন্টেন্স হচ্ছে 3 কাইন্ড অফ ব্লাড সেলস অর কর্পাসেল অ্যান্ড হচ্ছে লিকুইড ম্যাট্রিক্স কল্ড প্লাজমা। এবার হচ্ছে এদের পার্সেন্টেজ কতটা মানে যদি পুরো কম্পোজিশনটাকে আমি 100 ধরি, তাহলে ব্লাড সেল থাকে হচ্ছে 45% অ্যান্ড প্লাজমা থাকে হচ্ছে 55%। ওকে, বোঝাতে পারলাম? এবার হচ্ছে আস্তে আস্তে আসি। তো প্রথমে আমি প্লাজমাটাকেই হচ্ছে একটুখানি দেখে নিই। তো প্লাজমা, এই প্লাজমার মধ্যে মেনলি কি কি জিনিস থাকে। তো প্লাজমার মধ্যে প্রথমেই যেটা থাকবে, কারণ যেহেতু এটা লিকুইড, তো প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াটার। তো টোটাল প্লাজমার প্রায় 90 to 92% হচ্ছে আমার ওয়াটার থাকে। ঠিক আছে, তো টোটাল যে প্লাজমা মানে ওই যে 55% যে প্লাজমা রয়েছে সেটারও আবার হচ্ছে 90% শুধুই ওয়াটার থাকে। আর কি থাকে, ব্লাডের মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রোটিনস থাকে। তো সেই ইম্পর্টেন্ট কিছু প্রোটিন এইগুলো মোটামুটি 7 থেকে 8%-এর মতো থাকে। ঠিক আছে, আর কি থাকে, কিছু সল্ট থাকে। ঠিক আছে, সল্ট বা কিছু মিনারেলস, এগুলো মানে এইটাকে আমি সল্ট বা এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে তোমার আদার সাবস্ট্যান্স। ঠিক আছে, আদার সাবস্ট্যান্স এগুলো কত থাকে, 1 to 2%। ওকে, তাহলে প্লাজমার মধ্যে মেন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আমার ওয়াটার। আর যে সল্টগুলো থাকে, সল্টের মধ্যে মেনলি কী থাকে, আমরা মানে মেনলি কোন সল্টে ইনটেক করি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড থাকে, এছাড়াও কিছু সোডিয়াম বাইকার্বনেট এইসব থাকে। আর প্রোটিন যেগুলো থাকে তার মধ্যে অনেক অ্যামাইনো অ্যাসিডস থাকে। এছাড়া আদার যে সাবস্ট্যান্স তার মধ্যে এনজাইমস থাকে, হরমোনস থাকে, অ্যান্টিবডিজ থাকে, তো ইভেন এক্সক্রিটারি প্রোডাক্টও থাকে। তো তাহলে প্লাজমা কি, তাহলে প্লাজমা হচ্ছে একটা পেল ইয়েলোইশ কালার অ্যালকালাইন লিকুইড
যেটা হচ্ছে মানে টোটাল ব্লাডের 55% হচ্ছে সেটা মানে ভলিউমটাকে হচ্ছে কনজাম করে থাকে, আর এর মধ্যে ম্যাক্সিমাম পোর্শনটা থাকে হচ্ছে ওয়াটার। ওকে, এবার একটা কোয়েশ্চেন খুব আসে, একটা তো গেল এই প্লাজমা, আর একটা টার্ম আছে সেটাকে বলে হচ্ছে সিরাম। কোয়েশ্চেন দেয় এই প্লাজমা আর সিরাম এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটো কি সেম নাকি দুটো আলাদা? তো দুটো সেম নয়, দুটো হচ্ছে আলাদা। আমি কি বললাম যে প্লাজমার মধ্যে কি কি থাকে? প্লাজমা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এমনিতে মানে ব্লাড, তো পুরো মানে ব্লাডের মধ্যে যে লিকুইড পোর্শনটা সেটা তো মানে আছেই, তার সাথে কি থাকে আমি বললাম অনেকগুলো এখানে কি থাকছে তোমার হচ্ছে প্রোটিন থাকে। তো ব্লাডের মধ্যে তাহলে ব্লাড আর কি থাকে, তার মধ্যে কিছু হচ্ছে প্রোটিন থাকে। এবার সেই প্রোটিনগুলোর মধ্যে আমি মেনলি মেনশন করে দিচ্ছি কিছু ক্লটিং প্রোটিন থাকে, ঠিক আছে? ক্লটিং প্রোটিন মানে আমরা জানি যে আমাদের প্লেটলেটসের মেন ফাংশন হচ্ছে যে এটা একটা মানে ব্লাড ক্লটিং এজেন্ট হিসেবে কাজ করে। তো সেই ক্লটিং এজেন্ট হিসেবে কাজ করে মানে নিশ্চয়ই কিছু প্রোটিন আছে, ক্লটিং প্রোটিন আছে যেগুলো সেই ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশনে হেল্প করছে। কোয়াগুলেশন কথাটার মানে হচ্ছে ক্লট করা। ওকে, তো ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। তো সেই প্রোটিনগুলোর কয়েকটা নাম একটুখানি জেনে রাখো। একটা হচ্ছে ফাইব্রিনোজেন, আমরা এমনিও যখন ব্লাড ক্লটিং পড়বো আমাদের সিলেবাসেই রয়েছে, তখন এই জিনিসটা আমাকে এমনিতেও পড়তে হবে। তো এই কিছু ব্লাডের মধ্যে কী থাকে, কিছু এই ব্লাড ক্লটিং হচ্ছে মেটেরিয়াল থাকে, ব্লাড ক্লটিং হচ্ছে প্রোটিন থাকে। তো সিরাম অ্যাকচুয়ালি কি, যে ইট ইজ আ ব্লাড প্লাজমা from which fibrinogen and the other blood clotting proteins has been removed। মানে আমি যদি প্লাজমা থেকে, তাহলে সিরাম জিনিসটা কি, সিরাম হচ্ছে প্লাজমা থেকে যদি আমি ক্লটিং ফ্যাক্টরটাকে মাইনাস করে দিই, ঠিক আছে, তাহলে যে জিনিসটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে আমার সিরাম। তাহলে প্লাজমার মধ্যে কি আছে, ওয়াটার আছে, প্রোটিন আছে, সল্ট আছে, আদার সাবস্টেন্স সব আছে। আর সিরামটা কি, সিরাম হচ্ছে a blood plasma which devoid of clotting factor বা clotting proteins, ঠিক আছে? তো এটাও মানে এমনিতেও একটা তোমার হচ্ছে ইয়েলোইশ কালার। জেনারেলি অনেকে মানে এটাকে ভুল হচ্ছে করে, অনেকে বলে প্লাজমা ইজ আ লিকুইড পার্ট অফ দ্য ব্লাড গেল, আর সিরামটাকে বলে ইট ইজ আ মানে ইয়েলোইশ লিকুইড পার্ট অফ দ্য তোমার হচ্ছে ব্লাড। এটা কিন্তু অ্যাকচুয়াল মানে ঠিক অ্যান্সার নয়। প্লাজমা আর সিরাম বোথ আর ইয়েলোইশ ইন নেচার, বাট প্লাজমাতে যেটা হয় হচ্ছে ক্লটিং ফ্যাক্টর বা ক্লটিং প্রোটিনটা প্রেজেন্ট থাকে, আর সিরাম যখন আমি বলবো সিরামে কি হয়, ক্লটিং প্রোটিনটা হচ্ছে প্রেজেন্ট থাকে না। আমি যদি ক্লটিং প্রেজেন্টটাকে বাদ দিয়ে দিই তাহলে যে প্লাজমাটা পড়ে থাকবে সেটাকে বলবো হচ্ছে আমার সিরাম। ওকে, বোঝাতে পারলাম? তাহলে এই গেল হচ্ছে আমার ওভারঅল প্লাজমা। এবার আমি যেটা পড়বো সেটা হচ্ছে ব্লাড সেল। তাহলে ব্লাড সেল আমার মানে মোট ব্লাডের কত পার্সেন্টেজ হচ্ছে নিয়ে থাকে, কনসিস্ট করে থাকে। তো আমার টোটাল ব্লাড ভলিউমের 45% হচ্ছে ব্লাড যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে ক্যারি করে। তো ব্লাড সেল আমার কতগুলো আছে, 3 রকমের আছে। একটা হচ্ছে আরবিসি বা যেটাকে আমরা, আচ্ছা এগুলোর নাম একটুখানি ভালো করেই লিখি। তো তাহলে এখানে আমি লিখি হচ্ছে ব্লাড সেল, তো ব্লাড সেল। তাহলে ব্লাড সেলের মধ্যে প্রথম যে টাইপটা পড়ছে সেটা হচ্ছে আরবিসি। তো আরবিসির একটা ভালো নাম আছে, সেই নামটা হচ্ছে পরীক্ষায় খুব আসে, সেটাকে বলে হচ্ছে আরবিসিকে এরিথ্রোসাইট, ঠিক আছে? এই টার্মগুলো হচ্ছে লাগবে, কখনো কখনো ডাইরেক্ট কোয়েশ্চেন তুলে যায় যে স্টেট দ্য লাইফ স্প্যান অফ দ্য এরিথ্রোসাইট। তো তুমি যদি না জানো যে আরবিসি হচ্ছে এরিথ্রোসাইট তুমি লিখতে পারবে না। তো তাহলে আরবিসির অ্যানাদার নেম হচ্ছে এরিথ্রোসাইট। আর একটা টার্ম কি, আর একটা টার্ম হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসিকে ভালো কথায় কি বলে, একে বলে হচ্ছে লিউকোসাইট, ঠিক আছে?
and third is platelets. প্লেটলেটসের ভালো নাম কি? এর নাম হচ্ছে থ্রম্বোসাইট। অ্যাকচুয়ালি এই টার্মগুলো হচ্ছে মেডিকেল টার্ম। তোমার যদি কোনো ডিজিজ হয় রিলেটেড টু আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট কাউন্টে, সেখানে তোমার হচ্ছে আরবিসি ডাব্লিউবিসি মেনশন থাকে না, সেখানে তোমার মেনশন থাকবে এরিথ্রোসাইট, লিউকোসাইট আর এটা হচ্ছে থ্রম্বোসাইট। ওকে, তো এই তিনটে টার্ম একটুখানি মাথায় রাখতে হবে। এবার আমরা কি করব, এই এরিথ্রোসাইট, লিউকোসাইট আর হচ্ছে থ্রম্বোসাইট এগুলোকে নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে পড়ব। তো আজকে আমরা যেইটুকু পড়লাম সেটা হচ্ছে যে আমার ব্লাড কি, আমার সার্কুলেটরি সিস্টেমটা কি, অ্যান্ড আমার ব্লাডের কম্পোজিশনটা মেনলি কি। এই কম্পোজিশন থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন আসে, আর হচ্ছে এদিকে সিরাম আর প্লাজমা ব্যাপারটা কি। নেক্সট ক্লাসে আমরা টোটাল ব্লাড সেল ব্যাপারটা পড়ে নেব, কারণ হচ্ছে এই আরবিসি আর ডাব্লিউবিসির মধ্যে হচ্ছে আরও ফার্দার তোমার হচ্ছে ক্লাসিফিকেশান রয়েছে, অ্যান্ড প্লেটলেটটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।